কি বন্ধু, হাতে একদমই টাকা নেই, পকেট একেবারে গড়ের মাঠ, এমন কিছু একটা করতে চাইছেন যাতে কিছু টাকা ইনকাম হয়ে যায়, কিন্তু ইনভেস্ট করবার মতো টাকাই নেই যে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করবেন। এদিকে আপনার বন্ধুরা কোথা থেকে যে টাকা পায় কে জানে, প্রতিদিন বাইকে চড়ে নতুন নতুন জামা প্যান্ট পরে আড্ডা দিচ্ছে রাস্তার মোড়ে, আজ এই দোকানে কাল ওই রেস্টুরেন্টে তো পরশু পাহাড়ে ঘুরতে যাচ্ছে। এদিকে আপনার হাতে উপায় নেই রোজগারের, মনে জেদ আছে কিছু করে দেখানোর, কিন্তু একটা ইনকামের আইডিয়া তো চাই। চিন্তা নেই বন্ধু, আমি আপনাদের বন্ধু রঞ্জিত আজকের এই ভিডিওতে দেখাবো খুব সহজ একটা ট্রিক, যেটা কাজে লাগিয়ে প্রায় বিনা পুঁজিতেই বাড়িতে বসেই পকেটে টাকার গোছা ভরতে পারবেন। আর শুধু দেখাবো না, লাইভ করেও দেখাবো কিভাবে আপনি এই ট্রিকটাকে কাজে লাগিয়ে মাস গেলে ভালো টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখছেন .com টিউটোরিয়াল চ্যানেল, আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত। আমাদের চ্যানেলে আমরা নিয়মিত নানাভাবে রোজগার ও ব্যবসার আইডিয়া দিয়ে থাকি, যাতে আপনারা সেই আইডিয়া কাজে লাগিয়ে নিজেরাই শুরু করতে পারেন নিজেদের একটা স্বাধীন ব্যবসা। শুধু একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটিকে লাইক করে আমাদের একটু সাপোর্ট করবেন। চলুন এবার সরাসরি ট্রিকটায় আসি। আচ্ছা, ট্রিকটা দেখানোর জন্য আমি আমার ফেসবুক প্রোফাইল খুলেছি। আমরা এই ফেসবুক প্রোফাইল থেকেই আমাদের যে ট্রিকটাকে কাজে লাগাবো। তো ফেসবুক প্রোফাইল খুললে দেখবেন ফেসবুক প্রোফাইলের একেবারে উপরে যে অপশানগুলো রয়েছে, দেখুন আপনারা আপনাদের ফোনে ফেসবুক খুলে এগুলো সার্চ করতে পারবেন। যেমন প্রথমে হোম আছে, তারপরে রিলস আছে, তারপরে এটা হচ্ছে ফ্রেন্ডস, আর তারপরে যে এই হোম বা একটা বাড়ির মতো ছবিটা দেখছেন, এটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস। আপনাদেরকে এইটাকে সিলেক্ট করতে হবে। ফেসবুক মার্কেট প্লেস সিলেক্ট করলেই এখানে দেখবেন অনেক প্রোডাক্ট লিস্টেড হয়ে রয়েছে। প্রোডাক্টস বিভিন্ন ক্যাটেগরির হয়, যে কোনো জিনিস যে কেউ এখানে লিস্ট করতে পারে প্রোডাক্ট। এখন এখানে সফট টয়েস বিক্রি হচ্ছে, 200 টাকায় ছোট্ট সফট টয়েসটা বিক্রি হচ্ছে। মানে এখানে প্রোডাক্ট লিস্টিং যে কেউ করতে পারে। আপনার প্রোফাইল ফেসবুকে থাকলে আপনি কিন্তু ফেসবুকের এই মার্কেট প্লেসটাকে ইউজ করতে পারেন দুরকমভাবে। এক, নিজের প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারেন কাস্টমারদের জন্য, আর দুই, আপনি নিজে কেনাকাটা করতে পারেন। দেখুন উপরে যে তিনটে অপশান রয়েছে, একটা হচ্ছে সেল, এক্সপ্লোর, লোকাল, মোর। সেল মানে আপনি যদি বিক্রি করতে চান তাহলে এখানে সেলার অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে। আচ্ছা, আবার ব্যাকে যাই। এক্সপ্লোরে মানে আপনি প্রোডাক্ট সার্চ করছেন এখানে কী কী প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে। লোকাল মানে আপনি যেই এরিয়া থাকেন সেই এরিয়ার কাছাকাছিতে কে কী লিস্টেড করেছে সেটা দেখতে পাবেন। আর মোর অপশানে গেলে এখানে এত রকম কিছু কিছু মানে ক্যাটেগরি আর কি আপনি এখান থেকে দেখতে পাবেন। ভেহিকেলস আছে, রেন্টালস আছে, উইমেন্স ওয়্যার আছে, মেন্স ওয়্যার, ফার্নিচার, ইলেকট্রনিক্স, মানে বিভিন্ন ক্যাটেগরির প্রোডাক্ট আছে, যেটা সিলেক্ট করবেন। ধরুন আমি যদি ফার্নিচারটা সিলেক্ট করি, তাহলে আমার বাড়ির আশেপাশে যে সমস্ত ফার্নিচার্সগুলো আছে সেইগুলো আপনি এখানে লিস্টেড পাবেন। মানে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজমেন্ট, যেটা ফেসবুক ফ্রি অফ কস্টে তার ইউজারদেরকে দিয়ে রেখেছে। মানে আপনি চাইলে এখানে আপনার যে কোনো প্রোডাক্ট লিস্ট করতে পারবেন। আর এখানেই আমরা ট্রিকটা কাজে লাগাবো। আমরা আমাদের এখানে একটা সেলার অ্যাকাউন্ট, মানে সেলার অ্যাকাউন্ট মানে আপনার ফেসবুকের পেজ বা প্রোফাইলটাই আপনার অ্যাকাউন্ট। সেখান থেকে আপনি সেল অপশানে গিয়ে আপনি সেলার হবেন। তাহলে এখানে দেখুন আমি যদি সেল অপশানটা প্রেস করতেই আমার কাছে কিন্তু দেখুন প্রথমে অপশান আছে ক্রিয়েট লিস্টিং। দেখুন আমি কিন্তু অলরেডি এই ট্রিক কাজে লাগিয়েছি। আমার দেখুন ওভারভিউ যে অপশানটা আছে, দেখুন 5 অ্যাক্টিভ লিস্টিং, আমার অলরেডি কিন্তু লিস্টেড কিছু প্রোডাক্ট রয়েছে, সেটা আমি দেখাচ্ছি না। আমি আপনাদেরকে দেখাচ্ছি এমন একটা ট্রিক যে আপনিও এখানে কিছু প্রোডাক্ট লিস্ট করতে পারবেন। কিভাবে করবেন সেটা দেখাবো। কোন পদ্ধতিতে প্রোডাক্ট লিস্ট করবেন এই ক্রিয়েট লিস্টিং প্রেস করে, সেটা আমি পরে আসছি, কিন্তু তার আগে দেখাচ্ছি কোন প্রোডাক্ট আপনি লিস্টিং করবেন। এবার আমি আপনাদেরকে যে প্রোডাক্ট এখানে লিস্টিং করবার জন্য বলবো, যেটা খুব বেশি অ্যাভেলেবেল নেই এই মার্কেট প্লেসে। আচ্ছা, মার্কেট প্লেসে কোন প্রোডাক্টটা আপনি লিস্টিং করবেন সেটা সম্পূর্ণ আপনার স্বাধীনতা। আপনাকে প্রোডাক্ট চুজ করতে হবে বুদ্ধিমানের সঙ্গে, এমন প্রোডাক্ট যেটা আপনি ইজিলি পেয়ে যাবেন এখানে সেল করবার জন্য, অথচ এখানে খুব বেশিজন সেটা সেল করছে না, তবেই না আমাদের বুদ্ধি কাজে লাগবে। তাহলে এটাও দেখতে হবে আপনি কিভাবে সেই প্রোডাক্টগুলোকে আনবেন বিক্রি করবার জন্য। যেমন ধরুন এই আমি জাস্ট একটা সিম্পল যে কোনো একটা প্রোডাক্ট বের করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা ধরুন 45 টাকাতে 1 2 3 4 5 6 6খানা এরকম টিউব থাকছে, যেটা হচ্ছে সোপ পেপার। মানে এগুলোকে হাতে ঘষলে সাবানের মতো আর কি ফেনা হবে, হ্যান্ড ওয়াশ করা যাবে। তো এইগুলো এখানে একজন লিস্ট করেছে, এই লিস্ট সেই করেছে যার কাছে প্রোডাক্টটা আছে। তাহলে আপনাকে এমন প্রোডাক্ট এখানে লিস্ট করতে হবে যেটা আপনি আপনার কাছে অ্যাভেলেবেল আছে খুব সহজেই। যেমন এখানে এই যে মাটির থালির সেট হিসাবে একটা বিক্রি হচ্ছে, দেখুন এখানে লিখেছে 20 টাকা, কিন্তু 20 টাকা এটা প্রাইস নয়, টোটাল সেটটা অনেক টাকাই দাম। 20 টাকা হয়তো একটা পিসেরও দাম, একটা ছোট্ট পিসের দাম 20 টাকা।
এখানে আমরা জন্মদিন, তারপরে অন্নপ্রাশন হোক বা আইব্রো ভাত হোক, মানে বেবি শাওয়ার, বিভিন্ন অকেশানে এইরকম ডেকোরেটেড প্লেট আমরা অনলাইনে অর্ডার করি। তো এখানে আমার বাড়ি থেকে দেখুন 27 কিলোমিটার দূরে একজন এটা লিস্ট করেছে, আমি এর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি। তো এরকমভাবে তো প্রোডাক্ট এখানে আপনি যা কিছু ইচ্ছে লিস্ট করতে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো এমন একটা প্রোডাক্টের ক্যাটেগরি যেটা কিন্তু খুব বেশি এখানে অ্যাভেলেবেল নেই, এবং অ্যাভেলেবেল থাকলেও খুব বেশি প্রাইসে বিক্রি হয়। সেটা হচ্ছে দুটো, এক হচ্ছে সফট টয়েজ, আর দুই হচ্ছে টয়েজ, সিম্পল টয়েজ, মানে চিলড্রেন্স টয়েজ। আপনি যদি সফট টয়েজ, দেখুন আমি আপনাদের জন্য সার্চ করে দেখিয়ে দিচ্ছি, সফট টয়েজে লিখে সার্চ করেন, ধরো দেখুন এখানে যে সফট টয়েসগুলো রয়েছে খুব বেশি কালেকশান এখানে নেই, এবং যে সফট টয়েসগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালো রকম দামে বিক্রি হচ্ছে। মানে এই যে, আচ্ছা ধরুন এইখানে আমি একটা প্রোডাক্ট আপনাদের দেখাচ্ছি, এখানে বিউটিফুল কিউট সফট ডলস ফর কিডস অর গার্লস 26 টাকায় লিস্ট করেছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা 26 টাকা দাম নয়, এর দাম অনেক বেশি। আপনি কন্ট্যাক্ট করলে তখন দেখবেন এটার দাম হচ্ছে এই 499, 599, 600 টাকার দাম, প্লাস আপনাকে কিন্তু দিতে হবে শিপিং চার্জেস। তো এই সফট টয়েসগুলো কিন্তু বেশ ভালো দামে বিক্রি হয়। এই যে এখানে ধরুন এই যে কুশনগুলো রয়েছে, এই কুশনগুলো এখানে 70 রুপিসে দিয়েছে। 70 রুপিস আপনি একটা কুশনকে কিনবেন, কিন্তু আবার ডেলিভারি দিতে হবে আপনাকে 40 টাকা। তো এইরকমভাবে প্রোডাক্ট এখানে লিস্টেড থাকে। আপনিও এখানে সফট টয়েস কিন্তু লিস্ট করবেন, খুব বেশি এখানে কালেক্ট, আচ্ছা এখানে প্রাইসগুলো কিন্তু খুব কম দিয়েছে, কিন্তু তা আদতে নয়। এবার আপনি এই সফট টয়েস পাবেন কোথা থেকে, তার জন্য এবার অন্য স্ক্রিন দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এবার আসি প্রোডাক্ট কোথা থেকে আমরা নেব। প্রোডাক্ট নেব খুব সহজ জায়গা থেকে, বিশ্বস্ত জায়গা, অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে, যেখান থেকে আমরা ন্যাচারালি কেনাকাটা করি। আমি প্রথমে ফ্লিপকার্ট খুললাম। ফ্লিপকার্টটা আমাদের দেশীয় খুব বিশ্বস্ত একটা অ্যাপ, যেখানে আমি প্রথমে সফট টয়েস লিখে সার্চ করব। সফট টয়েস লিখে সার্চ করে দেখুন এই বড়ো সাইজের যে সফট টয়েসগুলো, দেখুন ছবি দেখে বুঝে যাচ্ছেন কেমন সাইজ হতে পারে। এটা কিন্তু লেখাও রয়েছে 4 ফিট ওয়াই, মানে 4 ফিট লং সফট টয়েস। এইটা বিক্রি হচ্ছে ফ্লিপকার্টে 368 টাকায়, এবং এটা কিন্তু ডেলিভারি ফ্রি। এই সফট টয়েসটা খুব ভালো রেটিং রয়েছে। দেখুন এখানে রেটিংও যদি আপনি দেখেন 3.8 রেটিং, এবং সেটা 47,444 জন রেটিং দিয়েছে। মানে ভাবুন কতটা পপুলার প্রোডাক্ট। আপনার কাজ হবে এটাকে কিনে নেওয়া নয়, আপনি জাস্ট এই ফ্লিপকার্ট থেকে এই যে ছবিগুলো দিয়েছে, এই ছবিগুলো আপনি ডাউনলোড করুন, ডাউনলোড করে ওখানে লিস্টিং করুন, কিন্তু প্রাইস রাখবেন এর থেকে 50% বেশি। ধরুন এটা 368 টাকা যদি দাম হয়, আমি এর সঙ্গে প্রায় 150 টাকা যদি যোগ করি, তাহলে 518 টাকা দাম হচ্ছে। আমি 518 টাকা এটা লিস্ট করব ওই মার্কেট প্লেসে। কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি, কিন্তু তারপর আরও কয়েকটা প্রোডাক্ট দেখে নিই। এটা একটা গেল। আচ্ছা, এটা দেখুন 374 টাকা, ওইটারই একটা অন্য ভার্সন 374 টাকা। এতে যতটা বড় দেখাচ্ছে এতটা বড় প্রোডাক্ট নয়, কিন্তু 4 ফুট মানে খুব একটা ছোট নয়। প্লাস এত ভালো যখন রেটিং, যিনি কিনবেন তিনি কিন্তু ফেড আপ হবেন না। তো আপনার কাজ হচ্ছে এই প্রোডাক্টগুলোকে, আচ্ছা এখানে আরও একটু কম দামের প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটাও কিন্তু 4 ফিট, 4 ফিটের একটা বড় এই যে টয়েসটা দেখুন কত বড়, এইটার দাম হচ্ছে মাত্র 316 টাকা। আপনি এটাকে অনায়াসে এর সঙ্গে 150 টাকা যোগ করে 450 মানে 460 টাকায় বিক্রি করতেই পারেন ফেসবুক মার্কেট প্লেসে। এই রকমের খুব কম দামে দেখুন এখানে অনেক অলরেডি প্রোডাক্ট লিস্টেড রয়েছে। আচ্ছা, এখানে আর একটা কম দামের প্রোডাক্ট আমরা পেয়েছি। দেখুন এর দাম মাত্র 215 টাকা, তবে এটা 3 ফিট লং। 215 টাকা একটা 3 ফিটের একটা জিনিস যদি আপনি কিনে লিস্ট করেন, 3 ফিট মানে খুব ছোট টয়েস নয়। এটা অফলাইনে কিনতে গেলে অনেক বেশি টাকা দিয়ে দাম শুরু হয়, আমাদের বার্গেন করতে হয়। 215 টাকায় কিনে আপনি যদি এর 50% অ্যাড করে দিন 110 টাকা, তাহলে 335 টাকায় আপনি এটাকে লিস্ট করতে পারবেন। 350 টাকা ধরুন, 350 টাকা এই প্রোডাক্টটা লিস্ট করলে কিন্তু মানে আপনি ভাবছেন যে কাস্টমার কীরকম হতে পারে, এমনই ডিম্যান্ড আছে কিন্তু। তো আপনার কাজ হচ্ছে এটাকে প্রোডাক্টটাকে কিনে নেওয়া নয়, আপনার কাজ হচ্ছে এই ছবিটাকে প্রথমে ডাউনলোড করতে হবে। এই ছবিটা এখান থেকে ডাউনলোড করে নিলেন, ডাউনলোড করে নিয়ে এবার ওই মার্কেট প্লেসে এই ছবিটাকে দিয়ে আপনি প্রোডাক্ট লিস্টিং করবেন আপনার প্রাইসে। আচ্ছা, সফট টয়েস দেখালাম আপনাদেরকে ফ্লিপকার্ট থেকে। এবার অ্যামাজন খুলি, অ্যামাজন খুলে সফট টয়েস নয়, শুধু টয়েস লিখে সার্চ করি। টয়েস, কম দামের প্রোডাক্ট আপনি সার্চ করুন, টয়েস আন্ডার 100, 100 টাকার মধ্যে কী কী টয়েস পাওয়া যায় দেখা যাক। দেখুন প্রথমে একটা দিচ্ছে ব্রেন বুস্টার। আচ্ছা, এইটা হচ্ছে স্পন্সার্ড পোস্ট, আমরা স্পন্সার্ড পোস্টটাকে এড়িয়ে দেখুন একটা বেস্ট সেলার প্রোডাক্ট একটা পেয়েছি মাত্র 64 টাকা দাম। এই যে গাড়িটা দেখছেন, অ্যামাজনে বেস্ট সেলার 1000 জন লাস্ট মান্থ কিনেছে। ভাবুন 1000 জন যদি অ্যামাজন থেকে কেনে, ফেসবুক মার্কেট প্লেসে অ্যাটলিস্ট 100 জনও তো কিনবে, 10%। এই গাড়িটা কিন্তু উইথ বক্স আসবে, মানে আপনি যদি এই 64 টাকা কেনা প্রোডাক্টটাকে এর ডবল দামে মানে
30 টাকাতে লিস্টিং করেন, তাহলে ভাবুন যে কিনবে উইথ বক্স সে কিন্তু মানে ভীষণ খুশিই থাকবে। রিটার্নের তো কোনো গল্পই নেই ফেসবুক মার্কেট প্লেস থেকে, এটুকু মনে রাখবেন। অ্যামাজন ফ্লিপকার্টে রিটার্ন হয়, কিন্তু ফেসবুক মার্কেট প্লেস থেকে যখন কেউ বাই করে সেখানে রিটার্নের কোনো অপশানও নেই। তাই সেই সব নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না। তাহলে দেখুন এই প্রোডাক্টের ছবিগুলো আপনাকে এখান থেকে নিতে হবে। আপনি কিন্তু আপনি যখন ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টিং করবেন এই ছবিগুলোই দেবেন। আচ্ছা, এই প্রোডাক্টে এক্স্যাক্টলি কেমন হয় আপনি চাইলে একবার ভিউয়ার্সরা মানে যারা বায়ার্সরা রিভিউ দিয়েছে তাদের থেকেও চেক করতে পারেন। দেখুন গাড়ির ছবিটা কিন্তু ছবিতে যতটাই লাগুক, দেখুন বাস্তবে কিন্তু গাড়িতে ছোট নয়, বেশ বড় সড়ো গাড়ি। তো যাই হোক, আপনারা এইরকম ছোটো ছোটো কম দামের প্রোডাক্ট এগুলোকে সার্চ করুন। 64 টাকা। আপনার কাজ হচ্ছে এই প্রোডাক্টটাকে কিনে বাড়িতে স্টক করা নয়। মার্কেট প্লেসে যখন অর্ডার চলে আসবে, আপনার কাছে যখন অর্ডার কেউ প্লেস করবে, মিনিমাম একটা বাজেট রাখবেন যে অ্যাটলিস্ট আপনাকে তার 25% বা 50% টাকা অ্যাডভান্স করতে হবে, তবেই আপনি তা শিপ করবেন। যখনই কেউ অ্যাডভান্স পেমেন্ট করলো, আপনি সঙ্গে সঙ্গে এটাকে অর্ডার করবেন। অর্ডার করার মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যেই এগুলো বাড়িতে পৌঁছে যায়। দেখবেন 2-3 দিনের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে গেলে আপনি সেই একই সেম প্যাকেটে অ্যাড্রেস বদলে আপনি আপনার কাস্টমারকে শিপ করবেন। এটি হচ্ছে আপনার কাজ। প্রোডাক্ট একটা 64 টাকা দেখালাম, এখানে 99 টাকার একটা পাজল দিয়েছে বিভিন্ন শেপের, বাচ্চাদের জন্য খুবই পছন্দের একটা জিনিস। 99 টাকার প্রোডাক্ট আপনি এটাকে অনায়াসে 180 টাকায় বিক্রি করতে পারেন, 170 টাকায়। আপনি আপনার মতো দাম রাখুন। এটা 1 নম্বর বেস্ট সেলার। আবার এখানে বেস্ট সেলার একটা বন্দুক দেখুন, এই বন্দুকগুলো এখানে বিক্রি হচ্ছে 99 টাকায়, যেটাকে আপনি 299 টাকায় পর্যন্ত বিক্রি করতে পারেন। বিভিন্ন রকম ডেসক্রিপশান দিয়ে যে 50টা গান, ওই বুলেট মানে ওই রকম বলস, এই সব নিয়ে কিন্তু আপনি বন্দুকটাকে বিক্রি করতেই পারেন খুব সহজেই 299 টাকায়। দাম আপনি রাখুন না, যিনি কাস্টমার নেবেন তিনি তো যাচাই করে নেবেন। দেখুন বন্দুকটা উইথ বক্স আসবে এবং এতে গুলিগুলো থাকবে এবং ছোটোখাটো বন্দুক না, বেশ ভালো বন্দুক, হার্টি বন্দুক। তো এই রকম প্রোডাক্টগুলোকে আপনি অ্যামাজন থেকে ছবি নিয়ে জাস্ট মার্কেট প্লেসে লিস্টিং করুন। অর্ডার আসবে, আপনি এখান থেকে অর্ডার বুক করবেন, আপনার বাড়িতে প্রোডাক্ট আসবে, সেটাকে আবার নতুন অ্যাড্রেসে ট্যাগ করে আপনি ডেলিভারি করবেন কাস্টমারকে। আপনি চাইলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিও রাখতে পারেন বা প্রিপেড অর্ডারও রাখতে পারেন। মার্কেট প্লেস বিক্রি করলে কিন্তু আপনাকে কোনো রিটার্নের ঝামেলা নেই। এবার চলুন মার্কেট প্লেসে সমস্ত প্রোডাক্টগুলোকে কীগুলো লিস্টিং করবেন সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটু দেখিয়ে। এবার এই মার্কেট প্লেসে, ফেসবুক মার্কেট প্লেসে এসে আপনি সেল অপশানটা টিপে সেলার অ্যাকাউন্ট অলরেডি রয়েছে আপনার, জাস্ট লিস্টিং করে নিন। আপনি যে কেউ এখানে লিস্ট করতে পারে, কোনো অসুবিধা নেই। দেখুন ক্রিয়েট লিস্টিং অপশানে ক্লিক করলে দেখুন নিচেও 3টে অপশান দিয়েছে, 1 আইটেম, ভেহিকেল না হোম ফর সেল অর রেন্ট। আমরা 1 আইটেম লিস্ট করতে চাইছি, তাই প্রথমে 1 আইটেম চুজ করব। যারা ভেহিকেল সেকেন্ড হ্যান্ড বাড়িতে পড়ে থাকা 2 হুইলার হোক 4 হুইলার হোক লিস্ট করতে চায় তারা ভেহিকেল সিলেক্ট করবেন, আর যারা বাড়ি ভাড়া বা বিক্রি করতে চান নিচেরটা অপশানটা সিলেক্ট করবেন। আমরা আইটেম বিক্রি করতে চাই তাই আইটেম সিলেক্ট করলাম। তাহলে আইটেমের প্রথমেই দেখুন ছবির অপশান দিয়েছে, প্রথমে অ্যাড ফটোজ আছে, এখানটা সিলেক্ট করলেই কিন্তু আপনি আপনার গ্যালারিতে থাকা সমস্ত ছবিগুলোকে দেখতে পারবেন। আমরা যে 3টে ছবি আপাতত ওখান থেকে ডাউনলোড করেছি এইগুলোকে টিপে আমি নেক্সট করলাম, ছবি অ্যাড হয়ে গেছে 3খানা। যত বেশি ছবি দেবেন তত অথেন্টিসিটি বাড়ে, তাই চেষ্টা করবেন একই রকম ছবি পরে পরে লাগাবেন কিন্তু ছবি দিতে, বা কাস্টমারদের যে রিভিউগুলো দেওয়া থাকে না ওই অ্যামাজন বা ফ্লিপকার্টে, সেইখান থেকেও ছবি নিয়ে আপনি এখানে আপলোড করতে পারেন বা এআই দিয়েও বানাতে পারেন। তো যাই হোক, এবার টাইটেলে দিন। টাইটেলে আপনি কী লিখবেন? টাইটেলে আপনি সেটা লিখবেন যেটা ওই ফেসবুক, যেটা আপনি ওই ফ্লিপকার্ট বা অ্যামাজনে প্রোডাক্টটা লেখা চলে সেইটাই মেনশন করবেন। সেম টু সেম প্রোডাক্ট ডিটেলসে লিখবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য শুধু সফট টয়েজ 4 ফিট এইটুকু লিখলাম। প্রাইস আপনি সিলেক্ট করুন। আমি যে সফট টয়েসটার ছবি এখানে দিচ্ছি, এই সফট টয়েসটার ওখানে দাম ছিল 368 বা সামথিং, আমি এটাকে 500 টাকা বিক্রি করব, 510 টাকায় বিক্রি করব। আপনি আপনার মতো প্রাইসিং লিখুন। আমরা কিন্তু চেষ্টা করব যে মিনিমাম 50% যেন আমার প্রফিট মার্জিন থাকে, কারণ আমার এখানে একটা ব্যবসা হচ্ছে, আমি জাস্ট ট্রাই করছি না। তো আমি এখানে 50% দাম বাড়ালে হচ্ছে 516 টাকা মতো হয়েছিল, আমি হিসাব করেছিলাম যেটা, তো 516 রাখলাম রুপিস। দেখুন ক্যাটেগরি অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে ফেসবুক, স্টাফড অ্যানিমেলস অ্যান্ড প্লাস টয়েজ। কন্ডিশান কী অবস্থায় দিচ্ছেন আপনি, নিউ না ইউজড লাইক নিউ, গুড কন্ডিশান রয়েছে। তাহলে এখানে আপনি বুঝে যেতে পারলেন। আপনি চাইলে ইউজড প্রোডাক্ট এখানে লিস্ট করতে পারেন বাড়িতে যেটা পড়ে রয়েছে, আমি সেটা বলছি না। এমন অনেক প্রোডাক্ট দেখবেন ফেসবুকে এই মার্কেট প্লেসে লিস্টেড হয়ে রয়েছে, অবিশ্বাস্য রকমভাবে কম দামে লিস্ট করা রয়েছে। ধরুন একটা সফট টয়েস যদি 100 টাকায়, বড়ো সাইজ সফট টয়েস যদি 100 টাকায় লিস্ট করা থাকে, তাহলে ভাবতেই পারেন সেটা কিন্তু ইউজড, গুড কন্ডিশন ইউজড, লাইক নিউ কন্ডিশন ইউজড রয়েছে। আমরা বিক্রি করছি একেবারে ব্র্যান্ড নিউ অপশানটা সিলেক্ট করলাম। এবার ডেসক্রিপশানটা এখান থেকে
এখানে যে ডেসক্রিপশন লেখার অপশানটা আছে, এই ডেসক্রিপশনটাও আপনি অ্যামাজন বা ফ্লিপকার্টে যে প্রোডাক্টটা নিচ্ছেন সেখান থেকে সেম টু সেম কপি করে এখানে পেস্ট করবেন। আচ্ছা, এখানে লোকেশন আপনার ডিটেলস, এখানে লোকেশনটা আমি যেটা হাইড করে রেখেছি এটা আপনার যে লোকেশনটা শো করবে। মোর ডিটেলসে গিয়ে আপনি বিভিন্ন রকম ডিটেলস আরও দিতে পারেন। এজ রেঞ্জ কাদের জন্য, কোন বয়সীদের জন্য। আমরা যে বড় সাইজের সফটওয়্যার বিক্রি করছি সেটা হচ্ছে 12+ ইয়ার্সের জন্য। ব্র্যান্ড হচ্ছে কি, কোনো রকম ব্র্যান্ডেড জিনিস কিন্তু নন ব্র্যান্ডেড, তাহলে ব্র্যান্ডটাকে আমরা এখানে অ্যাভয়েড করে দেবো। অ্যানিম্যাল টাইপ হচ্ছে কী অ্যানিম্যালস রয়েছে, ক্যারেক্টারটা কিসের, মানে যদি কোনো ধরুন ছোটা ভীমের ক্যারেক্টার হোক বা রেড পান্ডা মানে ব্ল্যাক পান্ডা হয় এরকম টাইপের লিখতে পারেন। আচ্ছা, এই অ্যাডটা কি আপনি ফ্রেন্ডস, আপনার যারা ফেসবুকে ফ্রেন্ডস আছে তাদের থেকে হাইড করে রাখতে চান, তাহলে আপনি এটা পুশ করতে পারেন, হাইড ফ্রম ফ্রেন্ডস। তাহলে আপনার ফেসবুকে যারা ফ্রেন্ডস আছে তারা আপনার লিস্টিংটা দেখতে পাবে না। মানে আপনি চাইতেই পারেন যে আপনি যে এরকম ছোটোখাটো ব্যবসা করছেন যেন বন্ধুরা না জানুক প্রথম দিকে, তাই আপনি এটা হাইড করে রাখতে পারেন, নাহলে অ্যাজ ইট ইজ রাখতে পারেন। বুস্ট আফটার পাবলিশিং, যদি এটা বুস্ট মানে টাকা দিয়ে এই পোস্টটাকে আরও লোকের সামনে পৌঁছাতে চান তাহলে এটা সিলেক্ট করবেন, নাহলে না। লিস্ট ইন মোর প্লেসেস, আরও অন্য অন্য জায়গায় লিস্ট করতে চান তাহলে দেখুন কী কী জায়গায় রয়েছে। মানে আপনি যে সমস্ত জায়গায়, আপনি যে সমস্ত গ্রুপগুলোতে অ্যাড হয়ে আছেন সেই গ্রুপগুলোতে লিস্ট দেখাবে। আপনি আপনার তো কিছু করবার নেই। অ্যাডিশনাল লিস্টিং অপশানে কী কী আছে দেখুন। অ্যাডিশনাল লিস্টিং অপশানে গিয়ে আপনি এখান থেকে ক্যাটেগরি আরও চুজ করতে পারেন। এই ক্যাটেগরি আমরা তো অলরেডি চুজ হয়ে রয়েছে, নিউ কন্টেন্ট ডেসক্রিপশন। আচ্ছা, মানে এইগুলোই আর কি রয়েছে অ্যাডিশনাল আমার কিন্তু দেওয়া রয়েছে। এরপর আপনার কাজ হচ্ছে পাবলিশ করা, এই আমার অ্যাডটাকে পাবলিশ করা। তাহলে আমি নেক্সট উপরে ডান দিকে যে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানটা সিলেক্ট করব। দেখুন উপরে লাস্ট লিস্ট পাবলিকলি কোথায় লিস্ট হবে না, মার্কেট প্লেসে লিস্ট হবে। আমি দেখুন নিচে অপশান আছে ব্লু কালারের পাবলিশ, এই পাবলিশ অপশানটা প্রেস করলেই সঙ্গে সঙ্গে আমার প্রোডাক্ট কিন্তু লিস্ট হয়ে যাবে। দেখবেন আমি প্রেস করলাম, আমার প্রোডাক্ট কিন্তু দেখুন অপশান উপরে দিয়ে দিয়েছে সফটওয়্যার 4 ফিট, ওটা কিন্তু পাবলিশিং। কিন্তু এখানে দেখাচ্ছে ইন রিভিউ। রিভিউ মিনস আপনি যখন কোনো প্রোডাক্ট লিস্ট করবেন সেইটা কিন্তু প্রথমে রিভিউতে যাবে, সঙ্গে সঙ্গেই পাবলিক হবে না। কিছুক্ষণ পরে মানে 1-2 ঘন্টা পরে দেখবেন অটোমেটিক পাবলিশ হয়ে গেছে। মানে এমন কোনো জিনিস আমরা করি না যেটা ফেসবুক আমাদেরকে আটকে দেয়। এটা ন্যাচারাল ফেসবুকের একটা অ্যালগরিদম, প্রত্যেকটাকে প্রথমে রিভিউ রাখে তারপরে পাবলিক করে। তো যাই হোক, দেখুন এখানে লিখে দিয়েছি ইউর লিস্টিং ইজ ইন রিভিউ অ্যাজ পার্ট অফ আওয়ার প্রসেস, অল লিস্টিং গো থ্রু আ স্ট্যান্ডার্ড রিভিউ টু মেক শিওর দে ফলো আর রুলস ফর সেলিং। তাহলে সেলিং করবার একটা রুলস আছে, সেটা ফলো হচ্ছে কিনা জাস্ট দেখার জন্য। আমাদের তো যেহেতু প্রোডাক্টে কোনো ভুল কিছু নেই, তাই আমাদের প্রোডাক্টের লিস্টিংয়ে কোনো ইললিগাল বা রুলসের এগেনস্টে কিছু নেই, তাই আমাদের লিস্টিং কিন্তু পাবলিক হবেই। তো আমাদের লিস্টিং পাবলিশ হলে এই রকম টাইপের দেখবেন সফট টয়েস 4 ফিট 516 টাকা, এবং এই ছবিগুলো এরকম অপশনভাবে দেখার জন্য জায়গা থাকবে। এইভাবে আপনি একটার পর একটা প্রোডাক্ট চুজ করুন আর ফেসবুকে মার্কেট প্লেসে লিস্ট করুন। এর জন্য তো আপনার কোনো টাকা লাগছে না, জাস্ট আপনার ইন্টারনেট যেভাবে ফোন ঘাঁটেন তার ফোন ঘাঁটার মধ্যেই কাজটা হয়ে যাচ্ছে। এবারে লিস্ট হওয়ার পর যখন দেখবেন প্রচুর আপনি এরকম এনকোয়ারি পাবেন, শুধু কত দাম, কিভাবে দেবেন, টোটাল কত পড়বে, কত ফিট লম্বা, আরও ছবি দিন, এরকম প্রচুর আপনি কিন্তু মেসেজ পাবেন ফেসবুক মেসেঞ্জারে। সেইখান থেকেই আপনি তাদের সঙ্গে কাস্টমারদের সঙ্গে কন্ট্যাক্ট বা ইন্টারাকশান করে তাদের থেকে 50% পেমেন্ট নিয়ে আপনি অর্ডার নিয়ে নিন। অর্ডার নেওয়ার পরে আপনি ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে প্রোডাক্টে নিয়ে ওদেরকে পাঠিয়ে দিন। এইভাবে কিন্তু একটা ভালো রকম ইনকাম সোর্স আপনি জেনারেট করতে পারেন পার্ট টাইমে। ফুল টাইম যদি করতে চান, অনেক প্রোডাক্ট আপনার চাই, সেই ক্ষেত্রে ফুল টাইম যদি আপনি করতে চান তাহলে অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করলে তবে ভালো হয়। ফুল টাইম যদি আপনি এই কাজ করে মাসে 30,000 টাকা 40,000 টাকা ইনকাম করতে চান সেটাও পসিবল। সেক্ষেত্রে প্রোডাক্ট ক্যাটাগরি আরও বেশি হতে হবে, প্রায় 100-র বেশি প্রোডাক্ট আপনাকে লিস্ট করতে হবে। তো যাই হোক, আমি একটা ইনকাম ট্রিক দেখালাম যেটা বিনা পয়সায় খুব কম এফর্ট দিয়ে পার্ট টাইমে এই ব্যবসা শুরু করে মাসে 10-15 হাজার টাকা ইনকাম তো খুব সহজেই করা যায়, এবং যেটা আমি নিজেও যেটা আমি নিজে করে যেটা আমি নিজে করেছি অলরেডি একটা সময়, তাই এটা যে একটা প্রুভেন মেথড সেটা আমি নিজে জানি, আমি নিজে করেছি বলে। এবার ধরুন এই প্রোডাক্টটা যখন আপনি দেখুন লিস্টেড হয়েই রয়েছে, যখন চাইছেন এই প্রোডাক্টটাকে আপনি আর লিস্টেড রাখতে চাইছেন না কারণ প্রোডাক্টটা অ্যাভেলেবেল নেই মার্কেটে, তখন এখানে ডিলিট লিস্টিং অপশানটা টিপে আপনি কিন্তু ডিলিটও করে দিতে পারেন। এই হচ্ছে ট্রিক, যেটাকে কাজে লাগিয়ে আপনি ইনকাম সোর্স জেনারেট করতে পারেন।